নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত। প্রত্যেক দিনের ন্যায় আজও চলে এসেছি গীতাঞ্জলি শাকের বাগান, অর্থাৎ আমার নিজের বাগান। বাগানে কিছু কাজ পড়ে রয়েছে, সময় অভাবে করতে পারিনি, তো কাজগুলি করব আজকে আপনাদের সঙ্গে টুকটাক শেয়ার করতেছি। তো আজকের ভিডিও থাকছে, আমার বাগানে প্রচুর গাছ রয়েছে, তার মধ্যে ফল গাছ, ফুল গাছ, বিভিন্ন রকমের পাতাবাহার গাছ। এই সমস্ত গাছগুলিকে রিপোর্ট করব। গাছগুলি 1 বছরের বেশি রিপোর্ট করা হয়নি, গাছগুলিকে রিপোর্ট করব। তা আজকের চলে এসেছি, হেডফোন তো আছে আমার কাছে। তো আমি আজ চলে এসেছি আমার এই সমস্ত জবা গাছগুলি রিপোর্ট করব। হয়তো আমার একটু দেরি হয়ে গেল, সময় অভাবে করতে পারিনি। সমস্ত গাছগুলি অনেক দিন ধরে রিপোর্ট করা হয়নি, এই সমস্ত গাছগুলিকে রিপোর্ট করব। রিপোর্ট প্রথমেই করব, তারপরে গাছটি রুটের কাজ হয়ে গেলে, অর্থাৎ শেকড় যখন ছাড়তে শুরু করবে, তখন আমি গাছগুলোকে ছাটিং করব। একটু রানিং হয়ে যাওয়ার পরে গাছগুলি ছাটিং করব। তো বন্ধুরা, আমাদের এটা হচ্ছে মূল সময়। শীত সিজন চলে গেছে, হয়তো অনেকে আগে করে নিয়েছে, আমি আমার মতো করে করছি, একটু দেরি হয়ে গেল। তো এই সময় আমরা যদি পরিবর্তন না করি, এর পরে পরিবর্তন করতে গেলে কিন্তু প্রচুর গরম পড়ে যাবে, তখন সমস্যা হবে। অতএব এই সময় আমাদের টবের মাটিগুলি পরিবর্তন করে নিতে হবে। তার জন্য আমি আমার যন্ত্রপাতি নিয়ে নিয়েছি, এই সমস্ত যন্ত্রগুলো দিয়ে টবের কাজ হবে। দেখতে থাকুন, শুনতে থাকুন, আর ভালো যদি লাগে একটু লাইক করুন, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যদি কাজটি ভালো থাকে, আপনিও আপনার বাগানের গাছগুলিকে এমনিভাবে মাটি পরিবর্তন, গাছের পরিচর্যা সমস্ত কিছু জানতে পারবেন। আর জানতে গেলে আমাকে একটু, অর্থাৎ ইউটিউব চ্যানেল রয়েছে গীতাঞ্জলি ছাদের বাগান এবং ফেসবুক প্রশান্ত কুমার জানা, আপনারা ফলো করে সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি পরে আসছি কাজ নিয়ে, এখন এখানেই রাখছি, আসছি পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। হ্যাঁ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানে রাখছি, পরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।